আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাসায় খুবই স্পেশাল আয়োজন। আমার বোনের মেয়ে আইরিশ ঘরোয়া পরিবেশে সহজভাবে সবার জন্য রান্না করেছে মজাদার গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পুরো রান্নার প্রক্রিয়া এই ভিডিওতেই দেখানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো আইরিশের হাতের কাচ্চি বিরিয়ানি রান্না। তো কাচ্চি রান্না করার জন্য এখানে মাংস 1.5 কেজির মতো গরুর মাংস ধুয়ে রাখা হয়েছে। এই হচ্ছে মাংসের পিসগুলা। আর এখানে আলু বড় বড় করে কাটা হয়েছে। এই যে এখানে আলু আপনারা দেখতে পাচ্ছেন, কাচ্চির জন্য আলু রাখা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টক দই, যেটাকে প্রসেস করা হয়েছে ঘরে। আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি মশলা। আর এই হচ্ছে বাসমতি চাল। এই যে এখানে 1 কেজির মতো বাসমতি চাল নেওয়া হয়েছে। এই যে রান্নার পরে দেখা যাবে কি অবস্থা হয়। আর এখানে আমরা দুধ লাগবে, দুধ নেওয়া হয়েছে, সাথে একটু ঘি মিক্স করা হবে। এখানে ঘি মিক্স করা হচ্ছে। আর এখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে। আর এই বেরেস্তার জন্য এখানে চুলায় আছে পেঁয়াজ। তো বরাবরের মতোই আইরিশ আমাদেরকে কাচ্চি রান্না করে খাওয়াবে। অনেক কিছু এই জীবনে, অনেক কিছু আইরিশ আমাদেরকে রান্না করে খাইয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আজকে আমরা কাচ্চি ট্রাই করব আইরিশের হাতের। কাচ্চির আলুগুলো এইমাত্র ভেজে উঠিয়ে রাখা হয়েছে। আর এই যে বেরেস্তাগুলো যদিও একটু বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নেই, ম্যানেজ করে নিব, ঘরেই তো খাবো। এখানে সব সরঞ্জামগুলো এখন আইরিশ মাখাবে। কাচ্চির জন্য কিভাবে কি প্রসেসিং করতে হবে তো আপনারা দেখতে থাকুন। হাঁড়িতে অলরেডি মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যায়ক্রমে আইরিশ মিক্স করবে। তো এখানে কি দেওয়া হচ্ছে আইরিশ? আচ্ছা, প্রথমে এখানে দিয়ে দেওয়া হলো টক দই। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ও পুরো কাচ্চির জন্য মাংসটাকে এখন লবণ দিয়ে দিয়েছে, সাথে গুঁড়ামরিচ। আর হচ্ছে পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকুন ও কিভাবে ম্যারিনেট করে। মাংসটাকে তো আগে ম্যারিনেট করে রাখতে হবে, দেন বসিয়ে দেওয়া হবে। আর এখানে আছে আদা রসুন পেস্ট, এটা আপনারা মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে টোটাল 1 কিলো চাল আছে, আর গরুর মাংস আছে 1.5 কিলোর মতো। এটা কি সয়া সস মিক্স করা হয়েছে। বাদাম বাটা, দিয়ে দেওয়া হয়েছে। সাথে একটু চিনিও মিক্স করা হচ্ছে, একদম ঘরোয়া উপায়ে। আর বেরেস্তা করে রেখেছিল, সেই বেরেস্তাগুলো অ্যাড করছে। বাহির থেকে আনা হয়েছে কাচ্চির মশলা, সেগুলাকে অ্যাড করে দিচ্ছে। আর সব উপকরণ ঘরেই ছিল, ঘরোয়াভাবে একদম সহজ উপায়ে কিভাবে আপনারা ঘরে বসে কাচ্চি রান্না করবেন সেটাই আজকে দেখানো হয়েছে। বাকি ছিল ঘি আর দুধের মিক্স, সেইটাকে এখন দিয়ে দেওয়া হচ্ছে। বাস পরিমাণ মতো দাও, আমি বাস বলে তো আর হবে না, রান্না করতেছো তুমি। মাশাআল্লাহ, অনেক ভালো হবে। ইরহান শোনো, ও এই মশলা, এগুলো তো তোমাদের ঘরের মশলা তাই না? আচ্ছা, কেনা মশলায় থাকে যেইটুকু, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, বাট এখান থেকে আরে একটু অ্যাড করে দিচ্ছে আইরিশ।
এখানে টোটাল 2টা প্যাকেট আপনারা দেখতেছিলেন। তো একটার ভিতরে হচ্ছে যেটা কাচ্চি বিরিয়ানির যে মশলাগুলো সেটা অ্যাড করা হচ্ছে, আর চালের জন্য যে মশলাগুলো এক্সট্রা দেওয়া হয়েছে সেটা একদম খুবই অল্প ছিল। যাই হোক, তো এরই মধ্যে আপনারা দেখে নিলেন যে কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য যে সকল উপকরণগুলো আছে সেগুলো সব একত্রে ম্যারিনেট করা হয়েছে। তো এটাকে এখন রেস্টে রাখা হবে 30 মিনিটসের জন্য। এই দিক দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য যে চালটা আছে সেটাকে এখন এখানে সিদ্ধ করা হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আয়াস বাবা, তুমি কাচ্চি খেতে চলে আসছো? ওয়াও, ভেরি গুড। তো এই দিক দিয়ে আবার ওরা রামেন রান্না করতেছে। কে রান্না করতেছে? আইরিম। কয়টা রান্না করতেছো? আর এইটা কি? আর ইরাম কি করতেছো? ইরাম, তুমি আজকে কোনো আইটেম রান্না করবে না? ও আচ্ছা, তাই নাকি? ইরাম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিল, সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখেন আপনারা, এই যে কাচ্চির যেই গরুর মাংসটা সেটা প্রস্তুত করা হয়ে গেছে, চালও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চালটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই হচ্ছে আমাদের কাচ্চির যে চালটা, সেটা এখানে রাখা হয়েছে সিদ্ধ করে। তো এখানে সব সদস্যরা একসাথে আছেন। ওরা কি করছে আমি একটু দেখি। কি করতেছো আইরিশ? ও আচ্ছা, তো এখন এটা দমে দেওয়া লাগবে, তাই না আইরিশ? তাই? তুমি রান্না করেছো? আর তুমি কি করেছো বলো? আয়াসে কি করেছে? একা একা রান্না করেছো আয়াস তুমি? আর আপনারা একটু দেখেন এই যে কি সুন্দর করে আইরিশ পর্যায়ক্রমে প্রথমে মাংস ছিল, তারপরে আলু দিয়েছে। কাচ্চিতে বাড়তি স্বাদ আনার জন্য এখানে আইরিশ মিক্স করে রেখেছে গুঁড়া দুধ, কিশমিশ, চিনি আর হচ্ছে বেরেস্তা। তো এই পুরোটা এখন এই কাচ্চির ভিতরে দিয়ে দেওয়া হবে। এখন হচ্ছে চালটাকে দিয়ে দিচ্ছে, অনেক টেস্টি হবে মেবি। এটা তো দমে দিয়ে দিবা তাই না? আমাদের ছোট বোন আসছে। ছোট বোন কোথায়? এই যে ছোট বোন, বড় আপুর কোলে হচ্ছে ছোট বোন, ইরহানের ছোট বোন, সবার ছোট বোন, তাই না? তোমার নাম কি? হ্যালো, হাসি আসে তোমার? আম্মা, কালারটা নিয়ে আসো, ফুড কালার। এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করছে, রেড কালারটা থাকলে মেবি ভালো হইতো আইরিশ। আচ্ছা, আর দরকার নেই, 2টা কালার ইউজ করছো অলরেডি, বাদ দাও, আর দরকার নেই। ইরহান তুমি কোথায় উঠছো বলো তো বাবা? কেন টেবিলে উঠছো বলো? ভেঙে যাবে না? আম্মা, আপনি কাচ্চি খাবেন? কাচ্চি খাওয়ার বয়স হয়েছে আপনার? আম্মা, পড়ে যাবে, ওকে একটু ধরো। ইরহান, ইরহান কাচ্চি খাবে? তোমার বোনকে চাল আর মাংস পুরো ফিল আপ করে দেওয়া হয়েছে। এখন এটাকে জাস্ট দমে বসিয়ে দেওয়া হবে, তারপরে খাওয়ার জন্য প্রস্তুত হবে। এখন জাস্ট দমে দিয়ে দিবে, তারপরে খাবার টেবিলে আপনাদের সাথে ফিরছি। রামেন খাইতেছে এক একজন। ইয়ামিনটা অনেক মজা, খাও রামেন। ফাইনালি আমাদের কাচ্চি হয়ে গেছে, আমরা একটু দেখি। ওয়াও,
মাশাআল্লাহ। হ্যাঁ, দেখবা দেখবা, সবাই খাবার টেবিলে যাও, সবাই খাবার টেবিলে যাও। একদম পারফেক্ট। একদম চালগুলা ভাঙে নাই একটাও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভারী মজা হবে। আইরিন, তো কি অবস্থা, খাবারের টেস্ট কেমন বলো? অনেক মজা। অনেক মজা হয়েছে। আমি জানতাম আইরিশের রান্না বলে কথা। আইরিশ, তুমি কি প্রশংসা করবা নিজের? তো ফাইনালি আমার খাবার চলে আসছে। তো আপনি বলেন ম্যাডাম, ইরাম কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ইরহান, তুমি বলো কেমন হয়েছে? অনেক মজা। দুনিয়াতে এরকম খাবার দেখি নাই। ওরে বাবা, দেখছি। দুনিয়াতে এমন খাবার দেখে নাই। আর আয়াস বলো, আয়াস বাবা কেমন হয়েছে? খাবারের কেমন টেস্ট? মজা। অনেক মজা। আচ্ছা, সবাই খেয়ে ফেলো, মজা। দেখবো কে ফার্স্ট হয়। ওকে, দেখি ইরহান ফার্স্ট। কেউ ফার্স্ট হবে না। আমরা রেডি 1 2 গো। তো আমি এখন আমার খাবারটা খাবো। খাবারটা অসম্ভব মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।